তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাঁকুড়াতে। আজ 13ই এপ্রিল, রাত্রি গাজন শিবের। তো বাঁকুড়ার সুকজোড়ায় খুবই সুন্দর বড় করে শিবের গাজন হয়ে থাকে। আমরা প্রথমে সুকজোড়ায় গাজন দেখব, তারপর কারকবেড়িয়া যাব। দুটোই বাঁকুড়ার মধ্যে, খুব একটা ডিস্টেন্স না, ওই 2 কিলোমিটারের মতন। তো চলো। এখানে প্রচুর সংখ্যক কিন্তু প্রতি বছর ভক্তে হয়ে থাকে। আর এই ভক্তেরা দেখো শালগুলোকে কাঁধে করে নিয়ে নাচতে নাচতে ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। দেখো, এরা যাচ্ছে সেই স্থানে যেখানে ঘাট পুজো হবে। এটা হলো সুকজোড়ার বাবার মন্দির। মন্দিরটি খুবই আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। এই স্থানেতেই ঘাট পুজো হবে। জাস্ট জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ ফুল দিয়ে চারিদিকটা ঘিরে ফেলেছে। খুবই সুন্দর একটা জায়গা। ঠিক আছে, আমাদের আমরা সুকজোড়া থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা এখন রয়েছি কারকবেড়িয়াতে। খুবই কাছে, আসতে আমাদের 10 মিনিটের মতো সময় লাগলো ওই সুকজোড়া থেকে। এটা হলো কারকবেড়িয়া শিব মন্দির।
আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সুকজোড়া থেকে কারকবেড়িয়া বেশি খুব একটা দূরত্ব না, 10 মিনিটের মতো সময় লাগলো কারকবেড়িয়াতে আসতে। আর সেম এখানে মন্দিরটাও খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। এখানে একটা মাঠ রয়েছে, মাঠের চারিদিকে সকল ভক্তরা গোল করে বসে পুজোতে বসেছে। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। মাথার উপর একটা সুন্দর বড় বট গাছও রয়েছে।